মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। ঘড়ির কাটা এখন সকাল 10টা থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল 10টা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। আর এটা রোজকার ব্যাপার, যখনই বৃষ্টি শুরু হচ্ছে তখন থেকে এখন কখন থামবে তার কোনো ঠিক নেই। এই জল নিয়েই সবাইকে সব কাজ করতে হবে। আষাঢ় মাস পড়েছে, আষাঢ় মাসে তো এমনি বর্ষা নামবে। তো আষাঢ় মাসের সেই প্রথম দিন থেকে শেষ অবধি সেই একইভাবে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। কখনো টানা বৃষ্টি 3 দিন চলছে, কখনো 4 দিন চলছে, আবার তারই মাঝে কখনো একটুখানি রোদের দেখা মিলছে। এদিকে কটা নতুন গাছও বসানো হয়েছে। সকালে আজকে খুব চড়া রোদ উঠেছিল, তখনই রোমিও স্নানও করে নিয়েছে। আর আমি আজকে শ্যাম্পু করেছি, কিন্তু বেলা 10টা থেকে এত আকাশ ডাকছিল প্রথমে, তারপরেই বৃষ্টি আরম্ভ হলো। এখন তো মনে হচ্ছে 1-1.5 ঘন্টা এইভাবেই বৃষ্টি চলবে। চলো। টানা 3 ঘন্টা বৃষ্টি হওয়ার পর, এই বৃষ্টি থামার পর সৌরভ ওর কাজ সেরে বাড়ি ফিরলো। আজকে রান্না হয়েছে ইলিশ মাছ, এদিকে নোটে শাক মাছের মাথা দিয়ে, ডাল, অম্বল, আর এখানে ইলিশ মাছের তেল। তো খাওয়া দাওয়া করে নিলাম, রোমিওরও খাওয়া হয়ে গেছে। এরপর আমরা এখন গাছ থেকে লেবু তুলছি। ভাত টাত খাওয়ার পরে এখন গাছ থেকে লেবুগুলো তুলে নিচ্ছি। লেবুগুলো তো হয়েছে অনেক দিনই হয়ে গেল, গাছেই ছিল। তো বললাম যে এবারে হালকা হালকা পেকে গেছে, রং ধরে গেছে। তো এবারে সব লেবুগুলো তুলে নিচ্ছি। রোমিও আমাদের সাথে উঠোনেই এসেছে। দুপুরবেলা কয়েক ঘন্টা বৃষ্টিটা একটু বন্ধ ছিল, তারপর আমরা এইমাত্র উঠোন থেকে এলাম ভিতরে। আর তারপরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এদিকে, আর তার সাথে ঝোড়ো হাওয়াও বইছে। তো বিকেল 5টার পরে একটুখানি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, মানে মেঘটা কেটে গেছে, একটুখানি যেন রোদের দেখা মিলল। তখনই আমরা রেডি হয়ে চলে এলাম নার্সারিতে এখানে কিছু গাছপালা কিনবো। কিছু অ্যালামুন্ডা গাছ নেওয়ার ইচ্ছা আছে। আগে তো হলুদ ছিল, হলুদ গাছটা এখন আর নেই। আর সাথে আরও 3-4 রকমের অ্যালামুন্ডা গাছ নেব, দেখা যাক। তো বাড়ি ফিরে দেখছি রোমিওর এই অবস্থা। ও এই বেডসাইড টেবিলটাতে হেলান দিয়ে ঘুমোচ্ছে। তো এখন চাটা খেয়ে একটু টিভি দেখছিলাম। তারপরে আলমারি থেকে যত জামাকাপড় ছিল সব টেনে হিঁচড়ে বিছানার মধ্যে নামিয়ে নিয়েছি, কারণ পুরো আলমারিটা এত ঘেঁটে গিয়েছিল, একটা জিনিসও ঠিক সময় খুঁজে পেতাম না। আর সব কিছু যেন লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো। তো নতুন জামা একদিকে, পুরানো জামা একদিকে, যেগুলো আর একদম পরবই না সেগুলো একদিকে, কিছু জামাকাপড় এখনও গোছাতে বাকি রয়েছে। এদিকে শাড়িগুলো সব ঠিকঠাক করে বিছানার মধ্যে আগে গুছিয়ে নিলাম, এরপরে আলমারির মধ্যে সাজিয়ে রেখে দেব। তো আজকে আরও আলমারি থেকে জামাকাপড়গুলো বার করেছি, যে কোনগুলো রিজেক্ট ফেলে দেব, মানে আর পরবই না, সেই জামাকাপড়গুলো বার করার জন্যই আজকে সব কিছু বার করলাম। কিন্তু কোনো কিছুই খুঁজে পেলাম না, যে বাতিল করার কোনো কিছুই পেলাম না। যেন মনে হচ্ছে সব জামাকাপড়ই আলমারিতে আবার গুছিয়ে রেখে দিই, কোনোটা শীতকালে পরবো, কোনোটা এখন থাক, কখন কোনটা দরকার লাগে, কখন কোনটা পরতে ইচ্ছা করে। আর জামাকাপড় তো বেশি রঙ ও কালারগুলো আমার খারাপ হয় না, তো কালার যেরকম সেরকমই থাকে। আর ছিঁড়েও না, কোনো নাইটি কোনো জামাও ছিঁড়েও যায় না, সব কটাই ভালো আছে, সেই জন্যই আরও ফেলতে মন চায় না। তো রোমিও এখন বাইরে যাওয়ার জন্য গেটের কাছে চলে এলো, কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। আজকে সেজন্য বাপের বাড়িও যেতে পারিনি। আর এখন বাইরে ওকে নিয়ে যাওয়া যাবে না, ওকে খাওয়ানো হয়ে গেছে। এবার সৌরভ এলো, ওকে নিয়ে জল টল খেয়ে নিক। আর আমিও আমার নাইট স্কিন কেয়ার যেটা করি, প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এলাম, তারপর টোনার, সিরাম এগুলো অ্যাপ্লাই করলাম, ময়েশ্চারাইজার। তো মেখে স্কিন কেয়ারটা সেরে নিই।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট।